দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। আল্লাহ, প্রতি রাতে শেষ রাতে এসে মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এই কে কে গুনাহ করছো, আসো আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দার ভিতরে যদি একটা হতাশা তৈরি হয় যে আমার গুনাহ তো অনেক, তো ওই হতাশা থেকে বান্দা যদি জানতে চায়, ওগো আমার গফফার, আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে বোঝা যায়, জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? গফফার জবাব দেন, গুনাহ করছো যত। বলে তাও একটু বলেন না কত? আহারে, তো আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি এত হয়, সারা দুনিয়াও যদি ভরে যায়, সারা দুনিয়া কত, সারা দুনিয়াও যদি ভরে যায়, তো আল্লাহ বলে ভরতে 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 স্তূপ হতে হতে উপরের দিকে উঠতে উঠতে সেই গুনাহ যদি যায় ওই আসমানের সাথে ঠেকে, আহারে আসমান কত দূর! বিজ্ঞানীরা আবিষ্কার করেছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র, কিন্তু আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারছে না আসমান কত দূর। আর আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে ভরে যায় ওই আসমানের সাথে লাগে, আর ওই বান্দা অনুতপ্ত হইয়া যদি আমারে ডাক দিয়া বলে, ওগে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহ যদি সব গুনাহ মাফ করে দেয়, তো পাল্লায় আসেনি কিছু? পাল্লা খালি মানে বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, কিন্তু পাল্লা খালি হয় না। কেন হয় না? বড় কারণ হলো আমরা খালি আল্লাহর হকই নষ্ট করি না, আমরা বান্দার হকও নষ্ট করি। আমরা অধিকাংশই বান্দার হকের ক্ষেত্রে উদাসীন। এই জন্য আপনাদের সামনে আজকে আর ওই বিষয়ে কথা বলবো না, একটু পায়ে হাত দিয়া বইলা যাই, পায়ে হাত দিয়া বইলা যাই, মানুষের হক নষ্ট করলে এই সমস্ত কান্নাকাটি আর তওবা ইস্তেগফার দিয়ে কিচ্ছু কাজ হবে না। এই জন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, মিসকিন চিনো, মিসকিন আপনারা চিনেন? মিসকিন কারে কয়? চিনেন? কারে কয়? ফকির মিসকিন না? তা আপনি তো আরবি জানেন না, তাও কয়ে লাইছেন, তো সাহাবীরা বলতে পারছে না? পারছে? তো সাহাবীরাও বলছে মিসকিন অসহায়, মিসকিন অসহায়। তো নবী কইছেন, না না, মিসকিন অসহায় না, মিসকিনকে হাসরের মাঠে যে এত এত আমল নিয়ে উঠবে, নেকি আর নেকি, নেকি আর নেকি, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এক ব্যক্তি এসে দাঁড়ায় কব, রাখেন রাখেন, কই যান? দুনিয়ায় যে আমার টাকা মেরে খাইছিলেন এটি দিয়ে যান। আর ওইজনে কারণ কারণ দুনিয়া আমার ইজ্জত নষ্ট করছিলেন, আমার বদনাম করছিলেন, যে কারণ আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহ দুনিয়া আমার ইজ্জত হয়েছে। আখিরাতের কারেন্সি হচ্ছে নেক আমল। আখিরাতে আপনি জামিন লইতে যা লাগে, জরিমানা দিতে যা লাগে, সব যাবে কি দিয়া? কি দিয়া? তো আল্লাহ কব, তোমার কি খাইছে? আল্লাহ আমি খাইছে। তোমার কিছু নেক আমল আরে দিয়ে দাও, তোমার তো জান্নাতে যাওয়া লাগবে, আমি তো ছেড়ে দিছি, কিন্তু বাদনার আসলে আমি কি করুম? নেক আমল দিয়া দাও। তো ওই ব্যক্তি তার নিজের নেক আমল কিছু এই বেড়ারে দিয়ে পার করবো। আরেকজন কইব আমারটা, আরো কিছু দাও, তো আরো কিছু দিব। তো আরেকজন দাঁড়ায় যে বলে আমারটা, আরো কিছু দাও। দিতে দিতে বান্দাই কইব, আল্লাহ আমার তো নেক আমল আর নাই, শেষ, আমার নেক আমল শেষ। তো পাওনাদার তো রয়ে গেছে আরো অনেক, এখন কি করবা? তো ওই ওদেরকে বলা হবে তখন, তোমার গুনাহটি তারে দিয়া দাও, তোমার গুনাহ দিয়া তুমি যাও না, তোমার গুনাহ দিয়া তুমি চলে যাও। আল্লাহর বান্দা যেই গুনাহ নিজে করে নাই, অথচ হাসরের মাঠে বান্দার হক নষ্ট করার কারণে ওই তার গুনাহ নিজের বোঝা মাথায় লইয়া, জান্নাতের ফয়সালা ছিল নিজের আমলের দ্বারা, আজকে সব আমল বাদ গুনাহ লইয়া এখন জাহান্নামের দিকে যাচ্ছে। নবী বলেন, প্রকৃত মিসকিন হচ্ছে এই ব্যক্তি। কতটা কঠিন বুঝতেছেন? পাল্লা তো ভারী করছেন, নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা না। শুধু হয়তোবা খালি আপনি ভাবতেছেন
কিন্তু মানুষের হক নাইরা আপনি গুনার পাল্লা খালি কেন, নেকির পাল্লা ভারী কেন, যাই করেন পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। এই জন্যে মানুষের হক যদি নষ্ট করি, হক আদায় করে দেই, আর নয় হাতটা ধরে মাফ চাইয়া তার সাথে ইজি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন। নেকির পাল্লা যেন আমরা হালকা না করে ভারী করতে পারি, গুনার পাল্লা যেন বান্দার হক আল্লাহর হক যা নষ্ট করছি সব পরিষ্কার কইরা গুনার পাল্লাটা যেন খালি করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আল্লাহ বলেন, বান্দার আমল মাপার জন্যে কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা, দাড়ি পাল্লা দাঁড় করাব। ইনসাফের দাড়ি পাল্লা মানে কি? এটা আবার কি? কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা হয়, আবার একই আয়াতের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা হয়। তো ইনসাফের দাড়িপাল্লা মানে কি আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। এটা দুনিয়ার আদালত না যেখানে বিচারের নামে প্রহসন চলে। এটা দুনিয়ার আদালত না, নির্দোষ মানুষকে ফাঁসিতে আর দোষীকে মন্ত্রণালয়, এই বিচার। এটা দুনিয়ার আদালত না। আল্লাহর আদালতে কোনো জুলুম হবে না। আরো ব্যাখ্যা যেন দিচ্ছেন আল্লাহ তাআলা, জুলুম হবে না মানে কি? তো আল্লাহ নিজেই বলেন, ও ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ কাজও করে, সেটা নেকি হোক আর গুনাহ হোক, যাই হোক, আল্লাহ বলেন সেটা আমি সেদিন হিসাবের জন্যে আদালতে ওঠাব। এই ছিল আয়াতের মোটামুটি অর্থ। এরে বাজান খুব মনোযোগ সহ একদম লবণ টবণ লাগায়া টাকায়া বইয়া খুব মানে একদম ডাইনিং স্পেস বানাই দিস। পায়ের তলে ঢুকাইলে তো একটু পরে আবার বের করবা, পকেটে ঢুকাও। তোমারটা কই পোটলা খাইলেছ, পকেট ঢুকাইলেছ, মাশাআল্লাহ। একটা কই পোটলা, তিন দোস্ত তিন পোটলা লইয়া বইছে, কি জায়গাটা পাইছে মাশাআল্লাহ। বাদাম খাওয়ার আর জায়গা বাস্তা তোরা, সাবাস, রুচি আছে, সাহসও আছে। আমাদের চেয়ে এদের ভবিষ্যৎ ভালো। কেন জানেন? ওর বয়সে আমি কি করছি? এরকম মাহফিল পাইলে 10-12 টাকা যাই বরাদ্দ হইতো, তো যাই তো একটা বেলুন কিনতাম, ওই যে বেলুনের পিছন দিয়া বাঁশ লাগাই না থাকে, ফু দিলে পো করে অনেকক্ষণ বাঁচত। আসেনি অনেকগুলো। আর এই যে কিছু বাদাম আর মুরালি বলে আমাদের গ্রামে দেশে, আঙ্গুলের মতো মিঠাইওয়ালা মাখা, ওইটা কিছু কিনা খাইতাম আর ঘুরতাম। আর কিসের ওয়াজ? আবার ওয়াজ কি জিনিস? তো অত বসছে সামনে, তাও তো বোঝা গেল ওর ভবিষ্যৎ আমাদের চেয়েও ভালো। আল্লাহ ওদেরকে যুগশ্রেষ্ঠ আলেমে রব্বানি বানাইয়া দেন। আবার আমিনও তো কয়, তাহলে ঠিক আছে। আবার বাদাম বের করলে কিন্তু দোয়া ফেরত। মুহতারাম হাজরিন, বান্দার আমল মাপার হিসেবে হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে 4টা। একদম পড়া মুখস্থ করবেন, হ্যাঁ ঠিক আছে, একটু একটু করে। আমি তো প্রত্যেক বয়ান মুখস্থ করাই, যাদেরকে যা পড়াই বলে যে শোনেন, মুখস্থ করেন, যেন এখান থেকে পুরাটা নিয়ে যাইতে পারেন যে কি শুনছি আজকে, এই শুনছি। তো কিছু মানার থাকলে মানবেন, জানার থাকলে জানলেন। তো বলেন, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? বলেন সবাই। 4টা। এই যে 4 শ্রেণী, আমি একটা সূত্র বলে দিই আপনাদেরকে, নিজেরাই বাইর করতে পারবেন শ্রেণী কেন 4টা। তার আগে একটা কথা জিজ্ঞেস করি, দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা? আপনাদের এই এলাকায় ফসল কি বেশি হয়? পেঁয়াজ রসুন না অন্য কিছু? পাট।
ধান, আচ্ছা ঠিক আছে, ধানটাই ধরি। ধরেন এক পাল্লার মধ্যে ধান ওঠানো হয়েছে, খুব খেয়াল করেন। তো মাপার জন্য পাশের পাল্লায় কিছু দিতে হবে না দেওয়া ছাড়াই মাপা যাবে? কি দেয়? পাথর, লোহা। আমাদের ওই দিকে বলে বাটখারা। বাটখারা চিনেন? তাহলে আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় যদি ধান দেওয়া হয় তো পাশের পাল্লায় কিছু দিতে হবে না হবে না? না দিলে মাপা যাবে? কেন যাবে না? আমি যা বলি হুবহু ওইটাই বারবার বলবেন। আমি বারবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ, বারবার ওইটাই বলবেন, তো আপনার বলতে সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। কেন মাপা যাবে না? বলবেন যে পাল্লা একটা খালি। কথা তো ঠিক আছে নাকি? বলবেন কি, বলাটাও যেন ঠিক হয়। বলেন কি বলবেন? তা আমি আবারও জিজ্ঞেস করি, শুরুর কথাগুলো একদম বুঝে আগান, তাহলে সামনের কথা বুঝতে সহজ হবে। বলেন, এক পাল্লায় ধান রাখছেন, পাশের পাল্লায় লোহা পাথর দেন নাই, মাপা যাবে? কেন? পাল্লা খালি বললে তো এই পাশে ধান তো আছে। পাল্লা একটা খালি, ওটা বলতে হবে, নাহলে ভেজাল লাগানো যাবে না। বলেন পাল্লা একটা। আচ্ছা আবারও জিজ্ঞেস করি, দেখেন আমাদের পুরা বয়ান কিন্তু এই কথার উপর নির্ভর, এই জন্য এটা মুখস্থ করাই দিয়েছি। পাশের পাল্লায় পাথর দিছেন, এই পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। তার মানে বোঝা গেল পাল্লা একটা খালি থাকলে মাপা যাবে না, সিস্টেমের মধ্যে পড়ে না। হাসরের মাঠে মানুষের শ্রেণী চারটা কেন হবে এবার বোঝা। এমন কিছু মানুষ পাওয়া যাবে হাসরের মাঠে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খালি। গুনার পাল্লায় গুনাহ। তাহলে বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। সবাই এই তালে আইছে, পাল্লা একটা। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? যেহেতু মাপা যাবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? বলে মাপা যাবে না। কেন যাবে না? পাল্লা একটা খালি। হিসাব সোজা না, না কঠিন? বিষয় হলো তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। আপনারা যেই মাদ্রাসাওয়ালাদের দাওয়াতে আসছেন, তারা যে আকীদা পোষণ করে, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন এটা আমার সাথে, সমস্ত নবী কি নিষ্পাপ? মাসুম বুঝেন তো কি? কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। আরো অনেক কারণ আছে, আমি ওইদিকে যাবো না, এটা আমার আলোচনার বিষয় না। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? এগুলো আমাদের মূল কথা। এগুলা বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? আল্লাহ নিজেই বাঁচাইয়া দিয়েছেন। যেমন আপনাদেরকে একটা গল্প শোনাই ছোট্ট করে। গল্প বলার সময় কম, তাও একটু বলি বোঝানোর জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প তো শুনছেন না? জানেন তো কিছু না? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি আমার মতো কালো বেটা ছিল? না সুন্দর? কেমন সুন্দর? দুনিয়ায় এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেনও না, তবে আমাদের নবী ছাড়া। আমাদের নবীর সাথে কারো তুলনাই হয় না, এটা হিসাব আলাদা। এছাড়া যা আছে সমস্ত মানুষের মধ্যে হযরত ইউসুফ ছিলেন সবচেয়ে সুন্দর। এমন সুন্দর মানুষ যে দেখে সেই তো পাগল হয়ে যায়। তো যেই ঘরে থাকে মিশরের গভর্নর, সেই গভর্নরের স্ত্রী জুলাইখাও তো পাগল হয়ে গেছে। জুলাইখা নানান সময়ে কুপ্রস্তাব দিয়েছে, হযরত ইউসুফ পাত্তা দেন নাই। একদিন জুলাইখা বান্দিরে দিয়া খবর দিয়ে হযরত ইউসুফকে ঢুকাইছেন একদম অন্দরমহলে। কত অন্দরমহলে? বলে 7 দরজা ভিতরে। তাহলে অন্দরমহলটা কত ভিতরে বোঝা যায়? হ্যাঁ,
আমগরে তো একটু আগে ভিতরে ঢুকাইছে, কিন্তু এক দরজা। তাহলে ওই অন্দরমহল কত ভিতরে বুঝে আসছে তো, বলেন দরজা কয়টা? ঢুইকা হযরত ইউসুফরে ভিতরে রাইখা জুলাইখা বান্দিরে বলছে কি, দরজাগুলারে লাগায়া দাও। আচ্ছা দরজা এবার বলেন তো কোন দিক দিয়া লাগাইবে, সামনে দিয়া না পিছন দিয়া? কেন? ভিতর দিয়া লাগাইলে তো দরজা বাকিরই খোলা, বান্দি তো আর বাড়ি তারবো না। বুঝাইতে পারছি কথাটা? তো এই জন্য বান্দিরে বলছে দরজা সব বাহির দিয়া লাগাইতে লাগাইতে যাও। দেখেন এই ছোট্ট ছোট্ট কথাগুলো না বললেও পারতাম, কিন্তু এই কথাগুলোর মধ্যে আমাদের প্রমাণ আছে। এই জন্য জিজ্ঞেস করতেছি দরজা লাগাইছে কোন দিক দিয়া, ভিতর দিয়া না বাহির দিয়া? কয় দরজা? এখন হযরত ইউসুফ আটকা পড়ছেন, ভয়ঙ্কর বিপদ। মুফাসসিররা লেখেন বিপদের মূল কারণ তিনটা। এক নম্বর, আটকা পড়ছেন, চারদিক বন্ধ। দুই, মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও কঠিন। তিন, হযরত ইউসুফ নিজেও তো টকবগে যুবক। একজন যুবক এত গভীরে এক সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা, এটাও তো কম কঠিন কাজ না। এই তিন বিপদে পরে হযরত ইউসুফ কি করলেন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ইউসুফ আয়াত নম্বর 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা পুরা বিবরণ দিয়েছেন হযরত ইউসুফের এরপরের কি হয়েছে না হয়েছে সব। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। হযরত ইউসুফ আটকা পইরাই দিয়েছেন, চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান, ডাক দিয়েছেন কারে? 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিছি। শুধু একটু বলে যান, বাঁচাইছেন কে? আল্লাহ। আমরা পরে কথাগুলোরে সবগুলোরে জোড়া লাগাবো ইনশাআল্লাহ। এখন শুধু বলে যান, বাঁচাইছেন কে? আল্লাহ। কেমনে বাঁচাইছেন আল্লাহ নিজে বিবরণ দিচ্ছেন, কেমনে বাঁচাইছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ ছুটছেন দরজার দিকে। এই দরজা বন্ধ কোন দিক দিয়া? কোন দিক দিয়া? হযরত ইউসুফ দেখেন নাই তো? এখন দরজার দিকে দৌড় মারলে, দরজায় কি মেশিন লাগানো আছে? বাংলাদেশে দেখছেন না আপনারা? বিদেশি সব দোকানে, সব মার্কেটে দেখা যায় গ্লাস সেন্সর মেশিন লাগানো, মানুষ সামনে দাঁড়ালে আসতে গ্লাসটি খুলে যায়, আবার গেলে আবার গ্লাস বন্ধ হয়ে যায়। দেখছেন নি এগুলা? হ্যাঁ। তো হযরত ইউসুফ কি মনে করছেন দরজার কাছে মেশিন লাগানো, আমি গেলেই খুলে যাব? তো দরজার দিকে দৌড় মারছেন যে, বলে এটা হচ্ছে নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই ভরসা রাইখায় হযরত ইউসুফ দিয়েছেন দরজার দিকে দৌড়। পেছনে পেছনে জুলাইখাও দৌড় মারছে। এখন আটকানোর জন্য কি করছে? পিছন দিয়া থাপা মারছে একটা। থাপা মাইরা পিছন দিয়া জামা টান দিয়া ছিঁড়ালাইছে। একটু বলে যান, জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? খালি মনে রাখেন, পরে আবার জোড়া লাগাবো ইনশাআল্লাহ। বলেন, জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? জামা ছিঁড়লে কি হবে? দরজার কাছে গেছে, দরজা খাট করে খুলে গেছে। খুলছেন কে? বলে যান। হ্যাঁ, এগুলো আবার পরে জিজ্ঞেস করবেন, খালি কথা আগাইতে থাকি। 1 নম্বর দরজা, 2, 3, 4, 5, 6 সব খাটখাট করে খুলে গেছে। 7 নম্বর দরজা খোলার সাথে সাথেই যায়া পড়ছে জুলাইখার স্বামী মিশরের গভর্নরের সামনে, হাতে নাতে ধরা। স্বামীর সামনে পইড়াই বেটি স্পটে পোল্টি মারছে, মানে জায়গায় পোল্টি মারছে। পোল্টি বুঝেন তো কি বলে? কোরআন বলতেছে, ঘুরে গেছে আর কি, সোজা কথা। কি বলে? কোরআন বলতেছে, قالت ما جزاء من أراد بأهلك سوءا। আপনার স্ত্রীর সাথে অপকর্ম করার চেষ্টা যে করলো, তার শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি কারবার? দোষ করে নিজে চাপাইতেছে আরেকজনের কান্দে। আপনাকে নেত্রী স্টাইল।
ঢুকে নাই না ভিতরে? না ঢুকলে আরো ভালো, আমরা সুবিধা আছে বলতে, বললে না ঢুকলে আমার কি ঠিক আছে। দোষ করে নিজে চাপায় আরেকজনের কাঁদে, এটা একটা বিশেষ স্টাইল। আল্লাহ মাশাআল্লাহ, আপনারা বড় ভালো মানুষ। দূরের থেকে ঢিল মারলে আপনারা বুঝেন না, এটা আমার জন্য একটা সুবিধা। আমার কথা আমি কয়ে লাইলাম, না বুঝলে ভালো, জ্ঞানজাম লাগলো না, ঠিক আছে। মিশরের গভর্নর তো পুরো অবাক হয়ে গেছে, কারণ কি নিজের বউও জানে 2 নাম্বার, আবার হয়তো ইউসুফরেও যে 1 নাম্বার তাও জানে, আবার দেখছে দাওয়া করে ধরতে চাইতেছে, তার মানে উনি বুঝছে কাম জুলাইখারই। এখন বউ যেহেতু কইছে, সমাজ রক্ষার্থে ইউসুফকে জিজ্ঞেস করছে, ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ বলেন, ক্বাল হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। একটু খেয়াল করেন, এখানে অভিযোগকারী কে একটু বলেন তো? সাবাস সাবাস, বলেন জোরে কোন অভিযোগকারী কে? দুনিয়ার আদালত, ইসলামী আইন ব্যবস্থা, 2 জায়গারই নিয়ম হচ্ছে প্রমাণ দেয় বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে অভিযোগকারী। এখানে অভিযোগকারী জুলাইখা, প্রমাণ চাওয়া হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কাছে যে তুমি যে করো নাই কিচ্ছু, তো প্রমাণ দাও। তো বলেন নিয়ম মাইনা চাওয়া হয়েছে না অনিয়ম হয়েছে? আপনারাই বলেন প্রমাণ দেওয়ার দরকার কার? জোরে কোন? আরে জোরে বললে আমি বুঝবো যে বুঝছেন কথাটা। প্রমাণ দেওয়ার কথা কার? কারণ জুলাইখা বাদী, জুলাইখা অভিযোগকারী, কাজে প্রমাণ কে দিবে? চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মানা হয়েছে না মানা হয় নাই? কেন মানা হইল না? কারণ জুলাইখারা তখন ক্ষমতায়, ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। কথা বুঝাইতে পারতেছি না আপনার, এটা বুঝি না কিছু, একটু তাল তুল দিয়ে নাইলে তো কথা আগাইব না। হযরত ইউসুফ চিন্তা করতেছেন, অভিযোগকারী বেডি, অভিযুক্ত আমি ছিলাম, 2 জন, প্রমাণ পাবো কোথায়? কিন্তু মনোবল হারান নাই যে আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট দুধের বাচ্চা, তখনও দাঁত ওঠে নাই, কথা বলার প্রশ্নই আসে না। ওই বাচ্চা ভেতর থেকে কান্না করতেছে, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, থামাথামি নাই। হযরত ইউসুফের কলিজায় ডাক দিয়েছে, কিরে এই পিচ্চির কান্না থামে না কেন? না জানি আল্লাহ আমার মুক্তির ব্যবস্থা ওই পিচ্চির মধ্যেই রাখছে। হযরত ইউসুফ বলেন, আমার পক্ষে প্রমাণ দিবে ওই পিচ্চি কে? আচ্ছা বলেন তো, আপনাদের কাউরে যে আমি বলি, এই তুমি যে কাজটা করো নাই প্রমাণ দাও, আপনি যখন প্রমাণ দিব ওই বোতলে, তা আমি কি কমো? বাট আমার সাথে ইত্রামি করছ, তুই থাপড়া দাঁত ফেলায় তুমি, তারা বোতলে কেমনি প্রমাণ দিব? বোতল কথা কইতে পারে? বলবো না? বলবেন না? এখানে তো তাই বলার কথা। হযরত ইউসুফ যখন বলেছেন প্রমাণ দিবে পিচ্চি, তো মিশরের গভর্নর তো বলার কথা, বেটা ফাইজলামি করছ আমার সাথে মোল্লা। কিন্তু জুলাইখার স্বামী এটা বলেন নাই। কেন বলেন নাই? তিনি ইউসুফকে জানেন, ইউসুফ এক অসাধারণ ব্যক্তিত্ব, সে যা বলেছে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে বলে পিচ্চিটারে ডাক দিয়ে লইয়াও। পিচ্চিকে আনা হয়েছে, আনার সাথে সাথে পিচ্চির কান্না বন্ধ। এখন মিশরের গভর্নর পিচ্চিরে জিজ্ঞেস করে, হ্যাঁ রে পিচ্চি, অপরাধ কে করছে রে? চিন্তা করেন, এখন যদি পিচ্চি সরাসরি বলে যে অপরাধ করছে জুলাইখা, তো পাবলিক কি কইব? দরবারি যে শতানরা আছে মোল্লা, মোল্লার ডং জাদু দিয়ে বাইর করছে, মোল্লা ময়রা কাইত হয়, তাও কোন রং মাইকা শুয়ে রয়েছিল, তো আপনারা তো ওই কথা কইতেও পারেন যে মোল্লা জাদু দিয়ে বাইর করছে। ঠিক নি কথা? কিন্তু আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া কথা এমন ভাবে বের করছেন যে এই কথা বলার আর সুযোগ রাখেন নাই, দলিল প্রমাণ সহ কথা সাজায়া তারপরে বের করছেন। পিচ্চি কি বলে? আল্লাহ জবান খুলে দিয়েছেন পিচ্চির। ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর
فكذبت وهو من الصادقين পিচ্চি কয় কি ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করে। কি চেক করতে কয়? জামা চেক করলে কয় যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে যে ঠেলা ঠুলা মারছে, ধাক্কা ধুক্কা মারতে যাইয়া ইউসুফের সামনে দিয়া জামার টাইনা ছিঁড়া লেছে নিজের বাঁচাইতে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামার টান দিয়া পেছন দিয়া ছিঁড়ে লেছে। ওই যে পিছনে কথা রেখে আসছিলাম, জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? এরে পোলাপাক, তো করে একটা কথা কই, সতর্কতা সতর্কতা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ঘর থেকে বাইর হওয়ার সময় একটু জামাটা চেক করে বাইর হইস। যদি দেখো জামা সামনে দিয়া চিরা চূড়া আছে, ওই জামা গায়ে দিয়া বাইর হইস না, ফাইসা যাবি গা। ওই পিচ্চির দলিল মিশরের গভর্নর ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, চেক করে যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, বুঝছে কেস তো ফিটিং, কাম তো করছে আমার বই। এখন বদনামের চিন্তায় ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের গভর্নর বলে কি, ইউসুফ আরিদ আন হাযা, কাউরে কিছু বইল টইল না, মানিজ্যতের ব্যাপার। আর বউরে কি বলে, অস্তাগফিরি লিজাম্বিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, ভুল করছো আবার বড় গলায় কথা কও। ভুল করলে, অপরাধ করলে চুপচাপ থাকতে হয়, বড় গলায় কথা বললে আরো গন্ডগোল বাইরা যায়। ভুল করছো তওবা করো। ভুল করার পর নিয়ম কি? আপনারা কিছু বুঝেন টুঝেন না? না, আপনারা খুব ভালো মানুষ মাশাআল্লাহ। ভুল করলে কি করো? ভুল করলে কি করো? নতি স্বীকার করো, ক্ষমা চাও। আমি আমার অপরাধ স্বীকার করছি, দেশ ও জাতির কাছে ক্ষমা চাই। দেশ ও জাতি চিন্তা করবে, ক্ষমা করবে কি করবে না। কিন্তু উল্টা যদি আরো গরম কথা আসে তো নেতা কর্মীকে অবস্থা কাহিল। আর নেতা কর্মী তোমরাও বুঝো না, যাদের পেছনে ছুটলা সব পালায় গেছে। তুমি জীবনে পাইছো কি একটা সিঙ্গারা ছাড়া মিয়া? কার পেছনে ঘুইরা জীবন বরবাদ করতেছ? তোমাদের মায়া করেছে? মাথায় যে কি আপনাকে আল্লাহ জানে। দিনের জন্য যদি জীবনটা দিতেন মিয়া, তাও তো একটা বুঝ দিতেন মনের যে জান্নাতে পাবো। কাদের জন্য জীবন দিচ্ছেন মিয়া? হ্যাঁ, কাদের জন্য বাড়িঘর ছাইরা রাস্তায় রাস্তায় ঘুরেন? কাদের জন্য ঘরে ঘুমাইতে পারেন না? কি পাইছেন আপনি? আপনার পাওয়া কি, প্রাপ্তি কি? একজনের উপরে উঠাই দিয়েছেন, এটাই আপনার প্রাপ্তি। তো আপনি হাসরের মাঠে আপনি কিন্তু এই নেতার বিরুদ্ধে কথা কইবেন, আল্লাহ এরা আমারে গোমরা করছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ ধরে, আল্লাহ সহি বুঝদান করেন আপনাদেরকে। সবাই আমাদের দুশমন না, সবাই দুশমন না। আপনারা অনেকে না বুঝেই তালে তালে চলেন। এখন বুঝার সময় আসছে। নিজের স্বার্থটা আগে দেখতে হয়, দেশের স্বার্থ দেখতে হয়, দ্বীনের স্বার্থ দেখতে হয়। এই তিন স্বার্থ একসাথে কইরা যদি কাউকে সাপোর্ট দিতে হয় দিবেন, নাইলে সালাম। কি স্বার্থ? নিজের স্বার্থ, দেশের স্বার্থ, দ্বীনের স্বার্থ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই তিন স্বার্থ একসাথে করে যদি কাউকে সাপোর্ট দেওয়া যায় দিবেন, নাইলে আর পিছনে দৌড়াইয়া নিজের লাইফ বরবাদ করেন না। আল্লাহ সহি বুঝদান করেন, আমিন। চলেন, আমাদের কথা বহুদূর আগায় গেছে, আমরা আবার পেছনের দিকে যাই। এবার সবাই বলেন তো, হযরত ইউসুফকে বাঁচাইলেন কে? আল্লাহ। ওই যে খাট করে দরজা ভেঙেছিল, সেই দরজা ভাঙছেন কে? আল্লাহ। ওই অবুজ পিচ্চি যে কথা বলার শক্তি এখনো হয় নাই, ওই পিচ্চির মুখ দিয়া কথা বের করেছেন কে? আল্লাহ। ওই কথাগুলারে আবার প্রমাণ দিয়া সাজায়া বের করেছেন কে? আল্লাহ। এই সব কিছু আল্লাহ কেন করেছেন? একজন নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে এবং অপবাদ থেকে বাঁচানোর জন্য। তার মানে আমরা শুরুতে যে দাবিটা করেছিলাম, নবীরা গুনাহ করেন নাই, কোন নবী কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? আল্লাহ নিজে বাঁচায়া দিয়েছেন। বলেন, আল্লাহ নিজে। প্রশ্ন আল্লাহ কেন বাঁচাইছেন? এই প্রশ্ন জাগবে আপনাদের, জাগতে পারে। আল্লাহ কেন বাঁচাইছেন? এর জবাব পাইবেন সূরাতুল হজ 17 নম্বর পারার দ্বিতীয় সূরা, শেষ পৃষ্ঠা, পারারও শেষ পৃষ্ঠা, সূরারও শেষ পৃষ্ঠা, আয়াত নম্বর 75। ওই আয়াতে আল্লাহ বলেন,
আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। একটু সূক্ষ্ম কথা বলেন, রসুল কার নির্বাচন? রসুল কে নির্বাচন করেছেন? না জনগণের ভোটে? বলেন রসুল কার নির্বাচন? খেয়াল করেন, যেহেতু রসুল আল্লাহর নির্বাচন, এখন কোন রসুল যদি পাপ করে, কোন নবী যদি গুনাহ করে, তাহলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনি কাকে নবুয়ত দিলেন, কাকে রসুল বানাইলেন, উনি দেখি গুনাহ করে। এই জন্য এই অভিযোগ যেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ দিতে না পারে, আল্লাহর নির্বাচনকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচায়া রাখছেন। একটা কথা বলি আপনাদেরকে, খালি তো হুজুরকে বিরুদ্ধে খেপে যান যে আমার আমিরের বিরুদ্ধে এত কঠিন হুজুররা কেন, বুঝতেও তো চান না। আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, আপনারা বিভ্রান্ত। উলামায়ে উম্মত এই বিষয়ে এত কঠিন কেন? উলামায়ে দেওবন্দ এই বিষয়ে এত কঠিন কেন? কোন বিষয়ে? যে কেউ যদি নবীদের দোষ তালাশ করে, অথবা নবীরা গুনাহ করেছেন এই কথা বলে, অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চায় নবীরা তাদের দায়িত্ব অবহেলা করেছেন, উলামায়ে দেওবন্দ বলেন এই মানুষের পাগড়ি যত সুন্দর হোক, কপাল ঢাকা, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, তার অনুসারী যত লক্ষ কোটি হোক, যদি নবীদেরকে কেউ আঙ্গুল তুলে নবীদের দিকে, সে আসলে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এই মানুষ কোনোদিন হক হইতে পারে না, সে বাতিল, সে গুমরা, সে পথভ্রষ্ট। এদের পেছনে ছুটে যাবে না দোস্ত, ভুল বুঝেন না, আলেমদেরকে ভুল বুঝেন না। আমাদের পেছনের কথায় চলে যায়, হাসরের মাঠে শ্রেণী হবে কয়টা? এক নম্বর শ্রেণী কি বলেছি? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা আমল মাপা যাবেনি। কেন যাবে না? পাল্লা একটা। তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? বিনা হিসাবে। তাহলে কি বোঝা গেল? সমস্ত নবী বিনা হিসাবে। তো নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবেন, আর কেউ? তো আমাদের নবী আলাইহিস সালাম বলেন এই উম্মতেরও ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ছেন কোন সাহসে? এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে গেলে আমার আপনার কি লাভ? না মনে করছেন না আমারও লাইন পড়ে দেবো গা, সিরিয়াল, এমনটাই মনে করছেন নাকি? হ্যারি মিয়া সাহাবি করে বাদ দিয়ে আল্লাহ করে দিব না, তোর আগে যা। সাহাবি রয়ে গেছে কত? এই সাহাবি কত? হাই খোদা, কয়টা ঠিক করুম আমি? এটা কোত্থেকে ছড়াইয়া গেল দুনিয়ায় আমরা জানি না। বুখারীর বর্ণনা ১,২৪,০০০, যেটা ১৬ লক্ষ যেটা বলি, সেটা হচ্ছে বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে হজ করছেন। হজ করছেন ১৬ লক্ষ সাহাবি। সাহাবির সংখ্যা ১৬ লক্ষ না, আমরা ওই হজের সংখ্যাটার এলাকায় দিছি সাহাবির সংখ্যায়। আমাদের কোন কোন বুজুর্গের মত হচ্ছে সাহাবির সংখ্যা ছিল ৫ লক্ষ। কত? ১৬ লক্ষ বিদায় হজে হজ করছেন, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বুখারীতে আসছে। তো যদি ৫ লক্ষ হয়, ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে গেলে সাহাবি তো রয়ে গেছে এখনো ৪,৩০,০০০। তা আপনি সুবহানাল্লাহ পড়েন, কি বুঝা? আল্লাহর হাবিব এই কথা বলে গেছেন রোমের ভিতরে। বের হয়ে দেখেন যে সাহাবিদের মধ্যে কানাঘুষা চলতেছে। কিরে তোমরা কি নিয়ে এই কানাঘুষা করতেছো, কি বিষয়? তো সাহাবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলোচনা করতেছিলাম ওই ৭০,০০০ কারারে ভাই, মানে সবার ভিতরেই একটু আশা যে আমার নামটা কিনা। তো নবী আলাইহিস সালাম তাদের কিছু পরিচয় বলেছেন, এরা হবে সেই ৭০,০০০। শেষে একটা কথা বলেছেন, ওই জন্যে আমাদের একটু আশা জাগে। নবীর কথার বক্তব্যের মূল যেটা বোঝা গেছে সেটা হচ্ছে ওই ৭০,০০০ জান্নাতে বিনা হিসাবে যে যাবেন, তারা মূলত ৭০,০০০ গ্রুপের গ্রুপ লিডার। কি কি গ্রুপ কয়টা? গ্রুপ কয়টা? তো বলে প্রত্যেক গ্রুপে কয়জন? তো নবী বলেন ৭০,০০০। এইবার জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক গ্রুপে কয়জন? গ্রুপ কয়টা? ৭০,০০০ পূরণ ৭০,০৪৯ কোটি। কত?
আরে এরপরে আগে যে একবার সুবহানাল্লাহ কয়ে ধরা খাইছে, এখন আর জ্বরেও সুবহানাল্লাহ কয় না। আরে বলেন না, হয়তো ওই 49 কোটির মধ্যে আমাদের সিরিয়াল নাও আসতে পারে। আপনি বলবেন আল্লাহ হুজুর লগে দেখছি খাদেম একজন থাকে, খাদেমের এলিম কালাম তার হুজুরের মতো না, কিন্তু এরপরেও তো গাড়িতে একলগে যায়, একলগে খায়। তা আপনি ওই 49 কোটির যে বিনা হিসাবে জান্নাত দিবেন, আল্লাহ আমগরে খাদেম হিসাবে দিয়ে দিন। আমগো আমল নাই, আমগরে খাদেম হিসাবে দিয়ে দিয়েন। আমগো যোগ্যতা নাই, আমরা যাই ওই বড়দের পাও টিপুম, জুতা ঠিক করব। রাজিনী জুতা ঠিক করতে ইনশাআল্লাহ। কে কে রাজি দেখে তো আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। মুখে মুখে না কইতাছি যায় জুতা ঠিক করুম, ভিতরে তো আরেকটা বলে। ভিতরে কি? কারণ নবী বলেছেন খালি কোনো রকম ঢুকলেই এইরকম কমপক্ষে 10 দুনিয়া দিবে আল্লাহ, সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের। এক গ্রুপ গেল বিনা হিসাবে জান্নাত। গ্রুপ কয়টা? আরে হাসরের মাঠের শ্রেণী কয়টা? 1 নম্বর শ্রেণী, যাদের ঠিকানা জান্নাত বিনা হিসাবে। কেন? মাপার সিস্টেম নাই। 2 নম্বর গ্রুপ ঠিক তার উল্টা, গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই। এখন বলেন তাদের আমল মাপা যাবে? তাইলে যেহেতু মাপা যাবে না, কেন যাবে না আগে বলেন? পাল্লা একটা। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যাদের নেকির পাল্লায় নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে, তাদের পাল্লা, তাদের আমল আমি মাপবো না। যেহেতু আমল মাপা হবে না, তারা বিনা হিসাবে জাহান্নাম। কোথায় বলেন? বিনা হিসাবে কোথায়? খেয়াল করেন, আস্তে আস্তে আমরা আমাদের দিকে চলে আসতেছি। ওগুলা ছিল ভূমিকার কথা। এই যে একটা গ্রুপ বিনা হিসাবে জাহান্নামে যাবে, তারা কারা? একটা তো আমাদের মাথায় ঘুরতেছে, তারা সব কাফেরের দল। যারা মুসলমান না, তারা সব বিনা হিসাবে জাহান্নামে যাবে। কেন? তাদের নেকির পাল্লায় ঈমান না থাকার কারণে। নেকির পাল্লায় কোনো নেকি নাই, ঈমান ছাড়া নেকির কোনো মূল্য নাই। তাহলে নেকির পাল্লা খালি। এটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি না যা, সেটা এক ভয়ঙ্কর দিক। ও মুসলমান, একটু মনোযোগ লাগবে এই জায়গাটায়, স্পর্শকাতর ঈমান আর কুফুরের ব্যাপার। সেটা হচ্ছে একটা শ্রেণী আমার আপনার মধ্যেও আছে, নামটাও মুসলমানের, টুপি টাপিও লাগায়, নামাজও যায়, হজেও যায়, অথচ তার খবর নাই সে মুরতাদ হয়ে গেছে কোনো এক কারণে। এদের সম্পর্কে আল্লাহ বলেন ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। নেকির পাল্লায় আমল নাই, মানে নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে, তারা বিনা হিসাবে জাহান্নামী। তারা কারা? ও দোস্ত খেয়াল করেন, তারা এই সমাজে বসবাস করে, তারা আপনার ভাই, আপনার বন্ধু, আপনার দলের লোক, তারা আপনার নেতা, আপনার কর্মী, আপনার খবর নাই। আমি ছোট্ট করে বলি, মুরতাদ কারা? আপনি সারা জিন্দগি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না টুপি কেন পরো নাই। কিন্তু আপনি যদি এই টুপি নিয়ে তাচ্ছিল্য করেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, আপনি হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি দাড়ি নিয়ে তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি পর্দা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি হারাম কাজে জড়াইছেন, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। গত সময়গুলোতে আমরা যেটা ভয়ঙ্কর একটা দিক দেখেছি, সেটাও আপনাদেরকে শোনায় দিই। খবরদার, সাবধান থাকবেন। আপনি জিহাদ করতে পারেন নাই, জিহাদ যেখানে চলে সেই ময়দানে আপনি যেতে পারেন নাই, এটা আমার আপনার ঈমানি দুর্বলতা, অথবা সুযোগ পাই নাই। কিন্তু জিহাদ শরীয়তের বিধান, কোরআনের বিধান, এটা বিশ্বাস করি। কেউ যদি এই জিহাদকে সন্ত্রাস বলে, খোদার কসম সাথে সাথে ঈমান চলে যাবে। কেউ যদি মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে,
খোদার কসম সাথে সাথে তার ঈমান চলে যাবে। কেউ যদি জিহাদি বক্তব্য দেয়, তাকে যদি কেউ উগ্রবাদী বলে, খোদার কসম তার ঈমান চলে যাবে। দুনিয়ার কোন প্রান্তরে কেউ যদি জিহাদের মাধ্যমে কাফের গোষ্ঠীকে বিতাড়িত করে, যেমন তালেবানরা মুসলমানদের মাথায় ইজ্জতের মুকুট পরাইছে বিদেশি মিডিয়ার প্রপাগান্ডায়, আপনিও তাল মিলাইয়া যদি আপনিও তালেবানদেরকে সন্ত্রাসী বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, খোদার কসম আপনার খবর নাই। আপনি 80 রাকাত তাহাজ্জুদ ঠিকই পড়েন, কিন্তু আল্লাহর কসম আল্লাহর ফয়সালা আপনি বিনা হিসাবে জাহান্নামে যাবেন, কারণ আপনার ঈমান চলে গেছে, আপনি মুরতাদ। খুব সাবধান, খুব সাবধান। যারা তার জঙ্গি বইলে ট্যাগ দিয়ে দিয়েন না। দিনই বই পাওয়া গেছে, জঙ্গি বই বইলে চালাইয়া দিছে। আইন শৃঙ্খলার সাথে যারা আছেন আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলি ঈমানটা শেষ করেন না। পাওয়া গেছে তার কাছে কোরআন। কি পাওয়া গেছে? পত্রিকায় বিবৃতি দিস, টেলিভিশনের রিপোর্টে আসছে, সাংবাদিক সম্মেলন করছে যে ওই লোকের কাছে অনেক জঙ্গি বই পাওয়া গেছে। কোরআন জঙ্গি বই, জঙ্গি অর্থ যদি হয় মুজাহিদ, জিহাদি, কোরআনে জিহাদের কথা আছে, কিন্তু জঙ্গি মানে যদি আপনার উদ্দেশ্য হয় সন্ত্রাস, আল্লাহর কসম আপনার ঈমান চলে যাবে। আপনি হয়তো মনে বলবেন, মনে মনে একটা ব্যাখ্যা নেন, হুজুর জং মানে তো যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। আপনি এই ব্যাখ্যা নিলেও যারা বলে তারা এই ব্যাখ্যা নেয় না, তারা ব্যাখ্যা নেয় টেররিস্ট। এরা হচ্ছে সন্ত্রাসী। মুজাহিদদেরকে যারা টেররিস্ট বলবে, মুজাহিদদেরকে যারা সন্ত্রাসী বলবে, খোদার কসম তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার পুরো কপালটা কালো হয়ে যাইতে পারে, আপনি ঘুমের থেকে উঠাই জানামাজ খুঁজতে পারেন, কিন্তু আল্লাহর কসম আপনার ঈমান নাই, আপনি সরাসরি জাহান্নামে চলে যাবেন। শরীয়তের যে কোন বিধানকে কেউ তাচ্ছিল্য করে তার ঈমান থাকতে পারে না। কয় গ্রুপ গেল তাড়াতাড়ি বলেন, আমাদের প্রসঙ্গ এখনো আসে নাই। বলেন কয় গ্রুপ গেল? 2 গ্রুপের হিসাব হবে না। এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, আরেক গ্রুপ বিনা হিসাবে। আর রয়েছে কয় গ্রুপ? এই 2 গ্রুপ হচ্ছে আমরা। এখান থেকে আর একটু ভালো মনোযোগ চাই আপনাদের। আমি আগেই বলেছি সময় বেশি নিব না, চেষ্টা করব অনেক কথা অল্প সময়ে বলার জন্য, জরুরি কথা। আর রয়েছে কয়টা? জোরে কন, রয়েছে কয়টা? ওই 2টা মানে আগের 2 গ্রুপ ছিল যে কোনো এক পাল্লা খালি, হয় নেকির পাল্লা খালি, না হয় গুনার পাল্লা খালি। এখনের 2 গ্রুপ হচ্ছে যার 2 পাল্লাতেই আছে, নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। 2 পাশেই আছে। হয়তো কারোটা এই পাশেরটা ভারী, কারো ওই পাশেরটা ভারী। এই তো ফয়সালা কি? সূরা আল কারিআহ, আম্মা পারার শেষ দিকের এক সূরা। ওই সূরায় আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা হালকা আল্লাহ বলেন সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কোন গ্রুপে ঢুকতে চাই। খুব শর্ট অল্পতে কথা। সিদ্ধান্ত আমাদের কোন পাল্লায় ঢুকতে চাই। নেকির পাল্লা ভারী করতে চাই না গুনার পাল্লা? নেকির পাল্লা ভারী করার খোদাই অনেক সিস্টেম আছে। আল্লাহ আমাদের উপর রহম করছেন, অনেক ব্যবস্থা দিয়ে রাখছেন নেকির পাল্লা ভারী করার। নবীও দিছেন কিছু। একটা আছে অটো সিস্টেম, অটো আল্লাহ সিস্টেম করে দিছেন। কি সেটা? বলে আমল করবে একটা, আমি অটোমেটিক উঠাইয়া দিব 10টা। বলেন আমল একটা উঠবে কয়টা? নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? এখন কেউ গুনাহ করছে একটা, নেকিও করছে একটা, বলেন তো কোন পাল্লা ভারী? কেন? নেকির পাল্লায় কয়টা? গুনাহ করছে 2টা, নেকি করছে একটা, কোন পাল্লা ভারী? কেন? কত ঢুকছে? গুনাহ করছে 9টা, নেকি করছে একটা, কোন পাল্লা ভারী? কেন? 10 আর 9। এত সুযোগ পায়াও যারা নেকির পাল্লা ভারী করতে পারে নাই, আল্লাহ তাদের থেকে চেহারা ফেরত নেন নাই, রহমতের নজর দিয়াও রাখছেন। কিরে বান্দা, পাল্লা ভারী করতে পারস নাই? না আল্লাহ পারি নাই, অলসতায় জীবন পার করেছি। তা আল্লাহ বলেন যা তোরে একটা বিশেষ মাস দিয়া দিচ্ছি, পুরা মাস যা করবি, ফরজ
আদায় করবি। নবী বলেন মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। পুরা এক মাস রমজান মাস, নবী বলেন এই মাসে তুমি ফরজ আদায় করবা একটা, আল্লাহ আমলনামায় উঠায়া দিবেন 70টা। বলেন ফরজ একটা উঠবে কয়টা? হুজুর ফরজ তো গেল, নফল তো নবী বলেন যে নফল করবে আল্লাহ উঠায়া দিবেন ফরজ। বাজার থেকে কিনছেন রূপা, কি কিনছেন? পকেটে করে ঘরে আইনা খুললে দেখেন সোনা, কেমন লাগবে? হ্যাঁ কেমন লাগবে? রমজানের প্রত্যেকটা মুহূর্তই এই সুযোগ আল্লাহ দিয়া রাখছেন, তুমি করবা সুন্নাহ, করবা মুস্তাহাব, করবা নফল, আমি আমলময় উঠায়া দিব ফরজের সওয়াব। কিরে বান্দা আমল নামা বাড়ি করছস? আল্লাহ পারি নাই, রমজান হেলায় খেলায় শেষ হয়ে গেছে। তা আল্লাহর পক্ষ থেকে আরেকটা দয়া, যা তোকে একটা স্পেশাল রাত দিয়া দেই, লাইলাতুল কদর। রাতের নাম বলেন, রাতের নাম বলে আল্লাহ এই রাতে আমল করলে কি হবে? আল্লাহ কয় পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ দিলাম, তুই আমল করবি এক রাত, আমি আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি রাতের সওয়াব। 1000 মাস কি চারটিখানি কথা? কয়দিন হয়? কয় বছর? 83 বছর। জোরে কম তো, আর একটু জোরে, আরো জোরে। 83 বছর। এই যে আমি কানে ধরছি, ভাই আপনিও ধরেন, অসুবিধা নেই, আমরা এক, আপনারাও ধরে নিয়েছেন। আর যার মনে চায় ধরুক, মনে না চাইলে সমস্যা নাই। কানে ধরছি, জীবনে এই হিসাব আর করব না। বলেন বলেন, জীবনে এই হিসাব আর করব না। বলেন বলেন, জীবনে এই হিসাব আর, হাত নামান। বলেন হিসাব করছি তো ঠকছি। বলেন হিসাব করছি তো, বলেন হিসাব করছি তো। কেন? কেন? আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও বেশি। বেশি কত? আরে বেশি নির্ণয় হয় ব্যক্তির উপর। বলছে কি? রাস্তায় এক ফকিরের সাথে দেখা, আপনাকে দেখেই বলল এই তুমি কালকে একটু দেখা করো, তোমারে অনেক কিছু দেবো। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আমারে বলে অনেক কিছু দিব। তার মানে তার অনেক আপনার কাছে অনেক না, কেন? ব্যক্তি ছোট। এই কথাটা যদি ইলন মাস্ক, দুনিয়ার সেরা ধনী, যদি আপনাকে বলে এই তুমি কালকে দেখা করো, আপনি কেন? ইউনুস মিয়ারও যদি কয় কালকে দেখা করে খুশি করে দেবো, বেড়ায় তো সারা রাত ঘুমাইব না, উপদেশটা যা আছে একটাও ঘুমাইব না। তার অনেক কেন? এত বড় ব্যক্তি, বড়, তার অনেকও অনেক। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বেশি কত? বলে আল্লাহ কত বড়। তো এক হাদিসে আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শোনাইছেন, আনা বিজন্নি আবদি বি, আমি কত বড়, আমার বান্দা আমারে যা ভাবে আমি তত বড়। আর আপনি যদি মনে করেন আল্লাহ 83 বছর 4 মাস দেওয়ার সক্ষমতা রাখে, লইয়া বইয়া থাকেন, আমগোটা চলবো না। যার চলে লয়ে যাক, আমগো চলবো না। আপনার কত এলে চলবো। আমি আবার একটু কঠিন না, একটু সহজ। আল্লাহ আমার বেশি লাগবো না, যত বাড়াইলে তুমি জান্নাতে ঢুকাই দিবা অদ্দুর বাড়াই দিও, বেশি লাগবো না, বাকিটা আরেকজন দিয়ে দিও। ঠিক আছে? হিসাব আপনাকে কি লাগবো কর, ওইটাই লাগবো, তো আর এই হিসাব করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই বান্দা তোর আমলনামা ভারী হইল কি হইল না? বলে না আল্লাহ ঘুমে ঘুমে রাত শেষ, আমলনামা তো ভারী করতে পারি নাই। তো আল্লাহ কয় যা তোরে আরেকটা সুযোগ দেই। বলে কি? বলে কিছু টাকা পয়সা জোগা, টাকা পয়সার ব্যবস্থা কর, হজ ওমরায় চলে আয়, আমার ঘরে আইসা একটু নামাজ পড়। বলে পড়লে কি হবে? তো আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, কেউ যদি মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দিবেন 1 লক্ষ রাকাত। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? জোরে বলেন না। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? যদি সেটা রমজান মাসে হয় 70 লক্ষ। বলে না কত? পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? 70 লক্ষ রাকাত। পুরা আলফাডাঙ্গার মানুষ সব মিল্লা সারা জিন্দিগি নামাজ পড়লেও 70 লক্ষ রাকাত পড়তে পারবে না, না পারবে? আর যদি কোনো রকম সেটা লাইলাতুল কদরে ঢুকায়া যায়, আল্লাহু আকবার বলেন না, চিৎকার করে বলে তাহলে কত? বলে জানি না কত, আমার আল্লাহ বড় যত। আল্লাহ কয় কিরে বান্দা খবর কি? কয় আল্লাহ
টাকা পয়সা নাই। নবী কি কয়, কয় রাখ, তোর এত কঠিন লাগবে না, আমি একটু সহজ করে দিই, তোরে 2টা তাসবিহ শিখাই দেই আমার উম্মত, ওই 2 তাসবিহ পড়বি, আল্লাহর সাথে সাথে পাল্লা ভারী করে দিবেন। পড়েন তাসবিহ আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কঠিন লাগছে? কঠিন? তো নবী বলেন এই তাসবিহ যার পাল্লায় রাখা হবে, রাখার সাথে সাথেই পাল্লা ভারী হয়ে যাবে। কি বললেন? আরে আমি এটা বলার পর কি বললেন? সুবহানাল্লাহ না? শুনেন, বাংলাদেশের জাতীয় ফল কি? মাছ তো পাঙ্গাস। ফল কি? কি ফল? একজন কয় আম। হ্যাঁ, আম পছন্দ করে। আমাদের এক উস্তাদ ছিলেন, কয় যা আসে আমার ঘরে আমি মেহমান লইয়া খাই, কিন্তু যদি কোনো সময় আম আসে আমি দরজা বন্ধ করে খাই। ওইটাই গ্রুপের মানুষ। কাঁঠাল জাতীয় কারণ কি? কিছু ভালানি যায় না। ফল ধরার আগে গাছ কাঠের কামে লাগে, পাতা ছাগলের খাও। ফল হওয়ার পর কাঁচা থাকতে তরকারি, পাকলে ফল বিচি শুটকি দিয়া ভর্তা। সুবহানাল্লাহ, কিছুই ফালানি যায় না। এই যে তাসবিহগুলো শিখাইলাম, নবী এমন এমন ভাঙ্গা ভাঙ্গা ফজিলত দিছেন যে কিচ্ছু ফালানি যায় না। সুবহানাল্লাহ পড়ছেন না? তো নবী কয় এটুক পড়লেও তোর পাল্লা ভারী হওয়ার সুযোগ। কেন? বলে যে সুবহানাল্লাহ একবার পড়বে, আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দিবেন। এই যে এইবার যারা পড়ছে তাদের গাছ লাগছে একটা, এইবার যারা পড়ছে অগ লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগা গেছে। আরে পশ্চিম দিয়ে একটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, পূবে দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, ওই কোনাটা খালি দেখা যায়, কোনা দিয়ে আরেকটা লাগাও, ওই কোনায় আরেকটা লাগাও, ওই কোনায় লাগাও না আরেকটা। আরে ফাঁক সব বন্ধ করে সিরিয়াল দিয়া লাগাইতে থাকো না, বন্ধ করলা কেন? লাগাও, আরো লাগাও, লাগাও 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 লাগাও, আরো লাগাও। এমন এস করছে গাছ লাগানির, আর সারাদিন বয়া বয়া মোবাইল টিপে। সুবর্ণ সুযোগ দিচ্ছেন আল্লাহ আমল নামা ভারী করার। ওই যে ফাঁকিতে গাছ লাগায়, দেখছেন নি কারবার? চালাক আছে। আরে দেখছো কারবার? আরে আমরা কথা কইলে আপনি লাগাইলে তো আমরা পিছনে বেরো যাবো। আমি কথা কয়ে ফাঁকে ফাঁকে মজা পায়, খালি গাছ লাগাইতেছে চুপে চুপে। ওই যে এদিক দিয়ে আরো বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, সারাদিন লাগানোর সুযোগ আছে। এখন কথাটা শুনল, দেখেন আল্লাহর কথা হচ্ছে নেকের পাল্লা বেশি না ভারী? বলেন। একটা সূক্ষ্ম কথা বলতে চাই, মনোযোগ আসেনি? মনোযোগ না থাকে এটা বইলে আমি মজা পাবো না, আপনারাও বুঝবেন না। মনোযোগ আছে না? ঘুমাইছেন? ঘুমাইছেন? মনোযোগ 100 না 50? আসলে আপনি দেখেন তো, দেখেন ওদিকে তাকান, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। ওনারে বানাইছি দেখতে, উনি নিজেই হাত উঠায়। কোনো কথা হইল? আল্লাহু আকবার। এমন কোন মনোযোগ 100 না 50? 100 কি আগেরটা না নতুন? আগেরটা তো 2 নম্বর 100 ছিল, ওটা তো বুঝছেন না। আচ্ছা এবার মনোযোগ দেন। দেখেন আল্লাহ কি বলেছেন, পাল্লা ভারী না বেশি? বলেন কি? বেশি? পাল্লা ভারী না হালকা, এটা পাল্লার বিষয় বেশি দিয়া নির্ণয় হয় না, এটা নির্ণয় হয় পাশের পাল্লা হিসাবে। আমি আবারও বলি, খুব সূক্ষ্ম কথা। পাল্লা ভারী হয়, পাল্লায় কম বেশি ওঠানোর দ্বারা হালকা ভারী হয় না। পাল্লা ভারী না হালকা এটা নির্ণয় হয় কি হিসাবে? এবার বুঝেন, নেকির পাল্লায় আপনি নেকি রাখছেন 1,00,000,000,000 টন। সংখ্যাটা অনেক, আপনাকে পুরো আলফাডাঙ্গা ভরে দেবো গা এই ধান রাখলে 1,00,000,000,000 টন।
কম না বেশি? তাইলে এই পাল্লায় রাখলে ভারী হবে না? কিন্তু যদি পাশের পাল্লায় রাখেন 1 লক্ষ কোটি টন আরো আধা কেজি, এইবার কোন পাল্লা কোনটা ভারী? কোনটা? 1 লক্ষ কোটি টন দিয়েও এখন এটা হালকা হয়ে গেছে না? তাহলে কি বোঝা গেল? বেশি দিয়া পাল্লা ভারী হয় না, পাল্লা ভারী হয় পাশেরটা দিয়া। ভারী না হালকা বুঝতে হবে কি দিয়া? এবার আসেন, নেকির পাল্লায় রাখছেন 2 কেজি নেকি, মাত্র আগের চেয়ে কম না বেশি? কত কম? কথা বলেন, কয় কেজি? কিন্তু গুনার পাল্লায় গুণা আছে 1.5 কেজি। এইবার কোন তো পাল্লা কোনটা ভারী? 2 কেজি দিয়েও ভারী হয়ে গেছে। আহা, কথা বুঝাইতে পারি নাই। 2 কেজি দিয়েও ভারী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল বেশি দিয়ে আর কম দিয়া ভারী আর হালকা হয় না, ভারী আর হালকা হয় পাশের পাল্লা দিয়া। পাশের পাল্লা যদি বেশি হয় তো এই পাল্লা অটোমেটিক হালকা হয়ে যাবে, পাশের পাল্লা যদি হালকা হয় এই পাল্লা অটোমেটিক ভারী হয়ে যাবে। কম দিয়েও ভারী হইতে পারে, বলেন কম দিয়েও। এই জন্য নবী একটা ভিন্ন ব্যবস্থা রাখছেন। আরে কি দয়া আমাদের জন্য, যে উম্মত পাল্লা তো ভারী করবা করবা, 1 লক্ষ কোটি টন দিছ তো আবার ওদিক দিয়েও তো কম দাও না। তার একটা বুদ্ধি শিখাই দিই, যেন এই পাশটারে পাতলা করতে পারো, এই পাশ হালকা হইলে এই পাশটা অটোমেটিক ভারী। কথা বুঝেন নাই? তো নবী বলেন, রে আমার উম্মত, ওই যে তাসবিহ 2টা শিখাইছিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, ওই তাসবিহে অর্ধেক করেন। অর্ধেক কি হবে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই তাসবিহ 100 বার পড়ে, কতবার পড়েন তো আবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কতবার? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই তাসবিহ 100 বার পড়ে তো আল্লাহ তাআলা তার গুনার পাল্লায় যে গুনাহ আছে, বলে পরিমাণ কত? বলে 1 লক্ষ কোটি টন আর 2 লক্ষ কোটি টন বুঝি না, ট্রিলিয়ন বিলিয়ন পরিমাণ বুঝি না, কিচ্ছু বুঝি না। আল্লাহ বলেন, বান্দা, আল্লাহর নবী বলেন, গুনাহ যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণও হয়, ওই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার সাথে সাথে আল্লাহ তার গুনার পাল্লাকে একদম খালি করে দিবেন। দেখছেন নি কত ব্যবস্থা আমার নেকির পাল্লা ভারী করার। আচ্ছা, এই পাল্লা যেহেতু খালি, এখন এই পাল্লায় সুবহানাল্লাহ একটা রাখছেন, যে এটা দিয়ে তো কাম হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? এই পাল্লা ভারী করার চিন্তা করার চেয়ে বেশি চিন্তা করা দরকার এই পাল্লায় গুনাহ যেন না পড়ে। গুনার পাল্লা খালি করার ফিকির করা দরকার বেশি। আল্লাহ না করুন যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, সেটা আমরা পরে আসতেছি একটু। গুনার পাল্লা যেন হালকা থাকে, আমি যেন গুনাহ না করি, এর জন্য ছোট্ট একটা ব্যবস্থা আপনাদের সামনে আমি পেশ করতেছি। আমি চাইব যুবকরা বিশেষ করে আমার এই কথাটুকু, এই অংশটুকু একটু মনোযোগ সহ শুনবেন। আমি আপনি যেন গুনার দিকে না আগাই। বাঁচার রাস্তা কি? আমার পাল্লা যেন খালি থাকে, বাঁচার রাস্তা কি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই জায়গায় আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন, আমরা ওইটা বললে আমাদের জন্য বুঝানো সহজ হয়। বলেন রব্বে কারীম, বলেন সবাই বলেন, আবার বলেন। এবার আবার প্রশ্ন করি, আবার ঠিক মতো জবাব দেন। আমরা গুনার দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকেন? আল্লাহ তো না। বলেন কে দেখতে থাকেন? রব্বে কারীম। তিনি শুধু দেখতে থাকেন না, তিনি ডাকতে থাকেন। কি বলে ডাকেন তাও আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুল ইনফিতার 30 নম্বর পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াত পড়ে দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? দেখেন, ডাক্তার ওজনটা এখনো আপনারা বুঝেন নাই, কেন? শব্দের অর্থ জানেন না। আমি 2টা শব্দের একটু ব্যাখ্যা দেই,
তারপরেই ডাক্তার ওজন বুঝবেন। শব্দ দুইটা, একটা হচ্ছে করিম আর একটা হচ্ছে রব। রব্বে করিম বলেন, একটা করিম আর একটা করিম আর রব। রব কাকে বলে, আরবিতে করিম কাকে বলে, এটা একটু বুঝেন। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে, এই চোখ চায়া পাইছি না, না চায়া, কান, জিহ্বা, হাত পা, একটু বলেন তো সবাই একসাথে, আমার শরীরের কোন অঙ্গ চায়া পাইছি? বলেন কোন অঙ্গ? যেই মালিক না চাইতে সব দিয়েছেন তাকে কি বলে? করিম। তাকে কি বলে? বলেন তাকে কি বলে? দেওয়ার পর আবার এগুলোর লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, বাড়িয়েছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন, যেই সত্তা তাকে বলে রব। তাকে বলে ডাক্তার ওজন বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এই এদিকে মনোযোগ দিয়ে একটু বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মানুষের মধ্যে একজনের নাম বলেন, তিনি কে? সবাই বলেন আরো জোরে, আহারে মা। আহারে মা। মার কলিজায় যে কত দরদ আর মমতার ভালোবাসা, এটা দুনিয়ার মা ছাড়া, আর মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা কই যে আম্মু না, মা এক ভিন্ন ব্যক্তি। ঘরে খাবার আছে যা, এর যুবক, এর যুবক যাদের আছে শোন শোন, নাইলে পরে আমার মতো হতাশ হয়ে খালি কানবি, লাভ হবে না। মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ, নিজের পেটে প্রচণ্ড ক্ষুধা, তা সত্ত্বেও মা একটা অভিনয় করে বলবেন কি, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু ভাল লাগতেছে না, আম্মু আম্মু খাবো না, তোমরা খায়া নাও, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। এই কাজটা যিনি প্রতিনিয়ত করেন তার নাম। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোরা খায়া নে। এই জন্যে মার বাবার ক্ষেত্রে কোন কোন মাসআলায় উলামারা মাসআলা আলাদা করছেন, আলাদা। যেমন একটা মাসআলা আপনারা শুনেন তো বুঝবেন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই সামর্থ্য, শক্তি, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানের লাশের পেছনে পেছনে যাবেন, সন্তানের লাশের কবরে নামায়া ওই লাশ দাফন করে আবার ওই মা সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজও লাশ হয়ে শুয়ে পড়বে। ভাই আমি জিজ্ঞেস করি একটা কথা আপনাদেরকে, এই যে মার কলিজায় এত দরদ আর মায়ার মমতার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে, বলেন, হ্যাঁ, একটা কান বানাইছেন সেই জন্যে, একটা হাত, একটা পা, কিছু আঙ্গুল। একবারে বলে ফেলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? বলেন সবাই, কি বানাইছেন? কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতে মার কলিজায় এত ভালোবাসা, কিচ্ছু বানান নাই। তো যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম কত মায়া, তুমি কি বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান
ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি আমার রব ভুলে গেলা? আরে যেই চোখ দিয়ে তুমি গুনাহ করতেছ, ওই চোখ কিন্তু ওই নায়ক নায়িকা দেয় নাই সিনেমার, ওই চোখ দিছি আমি করিম রব। যেই কান দিয়ে তুমি গুনাহ করতেছ, ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আরে যেই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, ওই জমিনটাও আমার। যেই পায়ের উপর ভর দিয়া চলছ, ওই পাও আমার। বলে আল্লাহ, করিম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব তো ওই সত্তা যিনি সেগুলো সংরক্ষণ করেন। আপনি কি করছেন? আল্লাহ যেন পরের আয়াতেই জবাব দিচ্ছেন, এরে জালিম, আমি কি দিছি তোরে? তোর চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিস। এই চোখগুলোর মধ্যে কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি, ময়লা পড়ার সাথে সাথে ঝাড়ু দিয়া ক্লিন করে দেই। এরে বান্দা, তুই যখন ঘুমায়া যাস, ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, তোর তো খবর থাকে না। আমি রব নিজ দায়িত্ব ওই চোখগুলার উপরে একটা শাটার লাগাইয়া দিই, ঢাকনা লাগাইয়া দিই, চোখগুলারে নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুম ভাঙার সাথে সাথে ওই চোখগুলা দিয়াই আমার নাফরমানি করা শুরু করস। অদুস্ত, গুনাহ করার দিকে যখন মন চায়, পাও আগায়, একবার শুধু ভাবেন, আর এই মুহূর্তে আমার রব আমারে ডাকতেছে, এ বান্দা, কার পাও দিয়ে হাইটা যাইতেছস? কার জমিন দিয়ে হাইটা যাইতেছস? কার হাত দিয়ে স্পর্শ করতেছস? কার চোখ দিয়ে দেখতেছস? কার কান দিয়ে শুনতেছস? খোদার কসম, এটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, আমি কসম খাইয়াই বললাম, দায়িত্ব নিয়ে বলছি, তখন দেখবেন গুনাহ ছাড়া না, গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। হতাশ হয়েন না, হতাশার জন্য কথাগুলো বলছি না। পাল্লা তো খালি করতে হবে। আমাদের এখন টার্গেট কি? অতীতে যা করছি সেটার হিসাব আলাদা, ভবিষ্যতে যেন না করতে হয়, জন্য সবসময় মাথায় রাখতে হবে, আমারে কে দেখতেছেন? রব্বে কারীম। আর কি করতেছেন? এই প্র্যাকটিসটা করেন, গুণামুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। বলে পিছনে যে করছি অনেক কিছু, ওইটা নিয়েও নিরাশ হইয়েন না, হতাশ হইয়েন না। কেন? আমাদের একজন বড় আপনজন আছেন, যিনি তার নাম রেখেছেন গফফার। কি বলেন সবাই? কি এটা ডাক দেন তো, গফফার রে, ইয়া গফফার। আল্লাহু আকবার। গফফার চিনেন আপনারা? শেষ কথা, আমার শেষ কথা শুনেন। গফফার চিনেন? চিনেন গফফার? হ্যাঁ, চিনলে বলেন, না চিনলে বলেন। গফফার চিনেন? আল্লাহ, আল্লাহ না, এটাই চিনছেন? না না, এটা তো বুঝতেছি, আমিও বুঝি না, এটা জিজ্ঞেস করতাম না। আল্লাহু আকবার বলেন, বলেন সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। আল্লাহ। প্রতি রাতে শেষ রাতে আইসা মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছো, আসো আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দার ভিতরে যদি একটা হতাশা তৈরি হয় যে আমার গুনাহ তো অনেক, তো ওই হতাশা থেকে বান্দা যদি জানতে চায়, ওগো আমার গফফার, আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে বোঝা যায়, জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? গফফার জবাব দেন, গুনাহ করছো যত। বলে তাও একটু বলেন না কত? আহারে। তো আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি এত হয়, সারা দুনিয়াও যদি ভরে যায়, সারা দুনিয়া কত, সারা দুনিয়াও যদি ভরে যায়, তো আল্লাহ বলেন ভরতে 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 স্তূপ হতে হতে উপরের দিকে উঠতে উঠতে সেই গুনাহ যদি যায় ওই আসমানের সাথে ঠেকে, আরে আসমান কত দূর। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে,
লক্ষ লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র, কিন্তু আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারছে না আসমান কত দূর। আর আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে ভরে যায় ওই আসমানের সাথে লাগে, আর ওই বান্দা অনুতপ্ত হইয়া যদি আমারে ডাক দিয়া বলে, ওগে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহ যদি সব গুনাহ মাফ করে দেয় তো পাল্লায় আসেনি কিছু, পাল্লা খালি মানি বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, কিন্তু পাল্লা খালি হয় না। কেন হয় না? বড় কারণ হলো আমরা খালি আল্লাহর হকই নষ্ট করি না, আমরা বান্দার হকও নষ্ট করি। আমরা অধিকাংশই বান্দার হকের ক্ষেত্রে উদাসীন। এই জন্য আপনাদের সামনে আজকে আর ওই বিষয়ে কথা বলবো না, একটু পায়ে হাত দিয়া বইলা যাই, পায়ে হাত দিয়া বইলা যাই। মানুষের হক নষ্ট করলে এই সমস্ত কান্দাগাড়ি আর তওবা ইস্তেগফার দিয়ে কিচ্ছু কাজ হবে না। এই জন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, মিসকিন চিনো। মিসকিন আপনারা চিনেন? মিসকিন কারে কয়? চিনেন? কারে কয়? ফকির মিসকিন না? তা আপনি তো আরবি জানেন না, তাও কইয়া লাইছেন, তো সাহাবীরা বলতে পারছে না? পারছে তো, সাহাবীরাও বলছে মিসকিন অসহায়, মিসকিন অসহায়। তো নবী কইছেন না না, মিসকিন অসহায় না, মিসকিনকে হাসরের মাঠে যে এত এত আমল নিয়ে উঠবে, নেকি আর নেকি, নেকি আর নেকি, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এক ব্যক্তি এসে দাঁড়ায় কইব, রাখেন রাখেন, কই যান? দুনিয়ায় যে আমার টাকা রেখাইছিলেন এটি দিয়ে যান। আর একজনে কারণ কারণ দুনিয়া আমার ইজ্জত নষ্ট করছিলেন, আমার বদনাম করছিলেন, যে কারণ আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহ দুনিয়া আমার ইজ্জত হয়েছে। আখিরাতের কারেন্সি হচ্ছে নেক আমল। আখিরাতে আপনি জামিন লইতে যা লাগে, জরিমানা দিতে যা লাগে, সব যাবে কি দিয়া? কি দিয়া? তো আল্লাহ কবে তোমার কি খাইছে? কল্লা আমি খাইছে। তোমার কিছু নেক আমল আরে দিয়ে দাও, তোমার তো জান্নাতে যাওয়া লাগবে, আমি তো ছেড়ে দিছি, কিন্তু বাদনা রাসাল্লে আমি কি করুম? নেক আমল দিয়া দাও। তো ওই ব্যক্তি তার নিজের নেক আমল কিছু এই বেড়ারে দিয়ে পার করবো। আরেকজন কইবা আমারটা, আরো আরো কিছু দাও, তো আরো কিছু দিব। তো আরেকজন দাঁড়ায় যে বলে আমারটা, আরো কিছু দাও। দিতে দিতে বান্দায় কইবা, আল্লাহ আমার তো নেক আমল আর নাই, শেষ, আমার নেক আমল শেষ। তো পাওনাদার তো রয়ে গেছে আরো অনেক, এখন কি করবা? তো ওই ওদেরকে বলা হবে তখন, তোমার গুনাহটি তারে দিয়ে দাও, তোমার গুনাহ দিয়া তুমি যাও না, তোমার গুনাহ দিয়া তুমি চলে যাও। আল্লাহর বান্দা যেই গুনাহ নিজে করে নাই, অথচ হাসরের মাঠে বান্দার হক নষ্ট করার কারণে ওই তার গুনাহ নিজের বোঝা মাথায় লইয়া, জান্নাতের ফয়সালা ছিল নিজের আমলের দ্বারা, আজকে সব আমল বাদ গুনাহ লইয়া এখন জাহান্নামের দিকে যাচ্ছে। নবী বলেন প্রকৃত মিসকিন হচ্ছে এই ব্যক্তি। কতটা কঠিন বুঝতেছে? পাল্লা তো ভারী করছে, নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা না। শুধু হয়তো বা খালি আপনি ভাবতেছেন, কিন্তু মানুষের হক নাইরা। আপনি গুনার পাল্লা খালি কেন, নেকির পাল্লা ভারী কেন, যাই করেন পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। এই জন্যে মানুষের হক যদি নষ্ট করি, হক আদায় করে দেই, আর নয় হাতটা দুরা মাফ চাইয়া তার সাথে ইজি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন। নেকির পাল্লা যেন আমরা হালকা না করে ভারী করতে পারি, গুনার পাল্লা যেন বান্দার হক আল্লাহর হক যা নষ্ট করছি সব পরিষ্কার কইরা গুনার পাল্লাটা যেন খালি করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আমরা চান্দ্রা মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমিও স্মরণ করে দিচ্ছি, সামনে রমজান মাস, নেকির পাল্লা ভারী করার জন্য মাদ্রাসার ঋণগুলো আদায় করে দিয়েন ইনশাআল্লাহ। তো নেকির পাল্লা সদাকার দ্বারাও অনেক ভারী হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়। কারণ আল্লাহ সদাকা শুধু বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন, বাড়তে বাড়তে দেখা যাবে উহুদ পরিমাণ সমান দান। বলে আল্লাহ এই দান করতে গাইছে, কয় চান্দ্রা মাদ্রাসায় দিছিলা, কয় চান্দ্রায় তো দিছিলাম 100 টাকা, আল্লাহ কয়টারে বাড়াইয়া আমি এত বড় বানাইছি। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহ বলেন, কিছু বলবে? আল্লাহ সবার জন্য আমরা দোয়া করতেছি, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন আল্লাহ, লম্বা সময় থেকে হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক, সাদাকার মতো দামি আমল হয়েছে। আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, খাস করে মালিক, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক। হায় আল্লাহ, আমাদের আমলের ওসিলায় মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আল্লাহ, যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ আয় আল্লাহ, এই মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান ছিল, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, এখনও করে যাচ্ছেন, আজকেও করেছেন, ভবিষ্যতেও করার ওয়াদা করেছেন, আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, যারা বেঁচে আছেন তাদের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আয় মালিক, আয় আল্লাহ, বড় আশা নিয়ে এই মানুষগুলো এই গভীর রাত পর্যন্ত বসে আছে গো মালিক। আয় আল্লাহ, ওদেরকে আশাবাদী করেছি, আল্লাহ আপনি যদি গুনাহ মাফ না করেন আমি ছোট হয়ে যাব গো মালিক। আয় মালিক, আল্লাহ আমাদের কোনো পুঁজি তো নাই যার উসিলা দিয়ে আপনার কাছে মাফ চাইব। এই মুহূর্তে আমাদের ছোট্ট একটা পুঁজি, যেই রবের দুয়ারে হাত পেতেছি, যেই মালিকের দুয়ারে দাঁড়াইছি, ওই মালিক ক্ষমা করাকে ভালোবাসেন, সেই আশা নিয়ে আপনার দুয়ারে দাঁড়াইছি গো মালিক। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আয় মালিক, বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন, কৃষকের ফসলে বরকত দিয়ে দেন, ব্যবসায়ীদের ব্যবসায়ে বরকত দিয়ে দেন। আল্লাহ, যেই সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে ওই ঘরগুলোকে রহমতের চাদরে ঢেকে দেন। আল্লাহ আয় মালিক, আয় আল্লাহ, যে সমস্ত সন্তান বাবা মার অবাধ্য, আল্লাহ ওই সন্তানগুলোরে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন। আল্লাহ মাওলাই কারীম, আজকের এই আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করেছেন, ওলামায়ে কেরাম করেছেন, ছাত্ররা করেছে, আল্লাহ সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আয় মালিক, বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। এ দেশকে আল্লাহ, আয় আল্লাহ, বিদেশিদের চক্রাঙ্গানি থেকে, আল্লাহ চক্রান্তের জাল থেকে এই দেশকে আপনি হেফাজত করেন। এদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ আয় মালিক, আয় আল্লাহ, কার কি আরজি আমি জানি না, আল্লাহ প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আজকে যেই সমস্ত বাচ্চারা পাগড়ি নিল, হেফজু যারা শেষ করেছে, আল্লাহ ওদেরকে হক্কানি রব্বানি আলিম হিসাবে কবুল করেন। আল্লাহ ওদেরকে মাদ্রাসাওয়ালা, মাদ্রাসা সংশ্লিষ্ট সবার নাজাতের ওসিলা বানায়া দেন। ওস্তাদ আর বাবা মার নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।